তুই? আজ স্কুলে যেতে পারলাম না, মাস্টার মশাই খুব বকবেন। এত চিন্তা করছিস কেন? বাইরে কি জোর বৃষ্টি দেখেছিস? এই বৃষ্টিতে স্কুলে যাওয়া যায়? সেটাই তো, এই বৃষ্টির কারণে সব মজা ভেসে গেল। স্কুলে যেতে কত মজা লাগে। পাগল হচ্ছিস নাকি তুই? স্কুলে আবার কিসের মজা? আমার তো পড়াশোনা করতে একটুও ভালো লাগে না। তুমি স্কুলের আসল মজাটাই বোঝো না দিদি। আমার পড়াশোনা খুব ভালো লাগে, আর স্কুলে যেতেও। শারদা, ও শারদা, শোন না মা, হঠাৎ শরীর খুব খারাপ করছে, মনে হচ্ছে জ্বর আসবে। আমি কেটে কুটে সব তৈরি করে দিয়েছি, গিয়ে একটু ইলিশ মাছগুলো রান্না করে ফেল। কিন্তু আমি তো কখনো ইলিশ মাছ রান্না করিনি। এ তেমন কোনো ব্যাপার নয়, কোনো সাহায্য লাগলে আমায় বলবি। যা, একটু তাড়াতাড়ি রান্না চড়িয়ে দে। এত মজার ইলিশ রান্না আমি কখনো খাইনি। দিদি, তোমার রান্নার জবাব নেই। সত্যি, এই অল্প বয়সে তোর হাতের রান্নার এত স্বাদ। যখন বড় হবি তুই খুব বড় মাপের রাঁধুনি হবি, এ আমার বিশ্বাস। মুরালি, তুই আমার ধাক্কা দিলি কেন? ইচ্ছে করে ধাক্কা দিইনি, হঠাৎ লেগে গেছে। একদম মিথ্যে কথা বলবি না। তুই ইচ্ছে করে আমার ধাক্কা দিয়েছিস, তুই খুব খারাপ। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আয়, আমার হাত ধর, উঠে উঠে দাঁড়া। তুই খুব খারাপ মুরালি। আমি তোর কি ক্ষতি করেছি? তুই অযথা আমার ধোবা ইচ্ছে করে ফেলে দিলি। বেশ করেছি, এখন কি করবি? তোর মাকে ডাকবি? যা, গিয়ে ডাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখনই গিয়ে আমার দিদিকে যা বলে দেব। যাকে ইচ্ছা ডেকে নেই, আমি কাউকে ভয় পাই না। তুই আমার বোনকে কেন মেরেছিস মুরালি? ইচ্ছে হয়েছে তাই মেরেছি। বেশ করেছি। কি করবি তুই? মারবি? বল, মারবি? দরকার পড়লে তাই করব। তোর এত সাহস? আমার বাবাকে তুই চিনিস? আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলে দেব। যা, গিয়ে বল। পুরো গ্রাম তোর বাবাকে ভয় পেলেও আমি পাই না। যা করবি করে নে। তোর মা আমাদের বাড়িতে কাজ করে, আর তুই সেই কাজের লোকের মেয়ে হয়ে আমাকে মারলি। তোকে আজকে আমি এমন শিক্ষা দেব। কি শুরু করলি বলতো? আমার হাত কেটেছে, তুই কেঁদে ভাসাচ্ছিস। আমার কারণেই সব কিছু হলো দিদি। যদি জানতাম মুরালি তোমায় আঘাত করবে, আমি এসে ওর ব্যাপারে তোমায় বলতাম না। বেশ করেছিস বলেছিস। আরেকবার ওকে সামনে পেলে মেরে চামড়া তুলে নেব। তোমার হাত থেকে রক্ত পড়া কমছেই না। দাঁড়াও, আমি মাকে ডেকে নিয়ে আসি। এ কি হলো? এভাবে চোট পেলি কি করে? কত রক্ত বেরুচ্ছে। আস্তা, তাড়াতাড়ি গিয়ে মলম আর তুলোর বাক্সটা নিয়ে আয়। উফ মা, তেমন কিছু হয়নি। গাছ থেকে আম পাড়ছিলাম, পড়ে হাতে ব্যথা পেয়েছি। মিথ্যে কেন বলছিস দিদি? মা, দিদি গাছ থেকে পড়েনি, ও মিথ্যে কথা বলছে। তাহলে হাতের এই অবস্থা কি করে হলো? আমার মুরালি জ্বালাতন করছিল, তাই দিদি রেগে ওর সাথে ঝগড়া করতে যায়, আর তখন মুরালি দিদির হাতে পাথর মেরে দেয়। আরে, খুব বড় হয়ে গিয়েছিস তাই না? তুই জানিস না ও জগদীশের ছেলে? জগদীশ যদি জানে তাহলে আমার চাকরি থাকবে না। উফ, তোরা যে কি করিস! মুরালি আজও কেউ খেলতে আসেনি। তোরা সবাই তৈরি হয়ে কোথায় যাচ্ছিস?
কোথায় যাচ্ছি তোকে কেন বলবো? তোকে স্কুলের বাইরে কাল রসগোল্লা খাওয়াবো। রসগোল্লা? আমি রসগোল্লা খুব ভালোবাসি। এবার তো বল, তোরা কোথায় যাচ্ছিস? গ্রামে নতুন মেলা শুরু হয়েছে, আগামী 7 দিন মেলা চলবে। বিশাল বড় মেলা, কত রকমের খেলনা, মিষ্টি, উফ, খুব মজা হবে। তাই সবাই সেখানেই যাচ্ছি। সবাই মিলে যাচ্ছে আর আমরা মেলা যাব না? না, গিয়ে দিদিকে বলবো, দিদি ঠিক আমার মেলায় নিয়ে যাবে। তুই গিয়ে তোর মাকে বল তোকেও মেলায় নিয়ে যেতে, তাহলে তুইও অনেক রকমের খেলনা কিনতে পারবি। আমি সকাল থেকে পড়াশোনা করতে করতে বিরক্ত হচ্ছি। আর তুই কোথায় ঘুরতে গেছিলি? আমি মাঠে সবার সাথে খেলতে গেছিলাম, কিন্তু আজকেও খেলতে আসেনি দিদি। কেন, কি হয়েছে ওদের? গ্রামে মেলা শুরু হয়েছে, সবাই মিলে মেলায় যাচ্ছে। আমার সব বন্ধুরা মেলায় গেছে। গ্রামে মেলা হচ্ছে আর আমি জানি না? দিদি, আমার মেলা যেতে খুব ইচ্ছে করছে। কত রকমের খেলনা, মিষ্টি, আমার নিয়ে চলো না। পাগল হয়েছিস? আমি অঙ্কে 2 পেয়েছি। এখন মাকে মেলায় যাওয়ার কথা বললেই মা রেগে যাবে। কিচ্ছু হবে না, আমি মাকে বলবো মেলায় যাওয়ার কথা। মায়ের হাতে বোধহয় এখন টাকাও নেই। এ সময় মেলায় যাবো বললে মা মনে হয় রাজি হবে না। আমার সব বন্ধুরা আজকে মেলায় যাচ্ছে, শুধু আমি ছাড়া। ওরা কত মজা করবে আর আমি একা বাড়িতে বসে থাকবো। সারদা, আস্থা, তোরা কি করছিস? আমি তো পড়াশোনা করছি মা। তুমি তো বললে পড়াশোনা করতে সারাদিন। আচ্ছা বেশ, অনেক পড়াশোনা করছিস আজকাল। আজ একদিন পড়াশোনা না করলে কিচ্ছু হবে না। যা, তোরা দুজন তৈরি হয়ে নে। কেন মা, আমরা কোথায় যাব? শুনলাম গ্রামে মেলা হচ্ছে, সবাই দেখছি ওই মেলায় যাচ্ছে, তাই ভাবলাম আজ আমরাও যাব। চল, তৈরি হয়ে নে। মা, সত্যি বলছো আমরা মেলায় যাব? বারে, সবার ছেলে মেয়েরা মেলায় যাবে আর আমার মেয়েরা বুঝি বাড়ি বসে থাকবে? আজ তোদের নিয়ে ঘুরবো, খুব আনন্দ করব। কিন্তু মা, তোমার কাছে টাকা আছে? তোকে অত চিন্তা করতে হবে না, তুই চল। খুব পাকা পাকা কথা শিখেছিস আজকাল। অবশেষে আমার ইচ্ছে পূরণ হবে। কতদিন ধরে ইচ্ছে করছিল মেলায় যাব। দিদি, দিদি, আমি এখানে, তোমরা কোথায়? আমি তোমাদের দেখতে পাচ্ছি না। দিদি, মা, তোমরা কোথায়? আস্থা, আমার আস্থা কোথায়? সারদা, আস্তাকে কোথায় ফেলে এলি? ও আমাদের সাথেই ছিল মা। কখন হঠাৎ করে আড়াল হয়ে গেল আমি বুঝতেই পারিনি। লোকের ভিড়ে মাথা কাজ করছিল না। আমার মেয়ে হারিয়ে গেছে। আমি তোকে কতবার করে বলেছিলাম ওর হাত ধরে রাখিস, ওকে ছাড়িস না। তুই এতটা বেখেয়াল কি করে হতে পারলি? মা, আমি ইচ্ছে করে করিনি মা। কখন হাত ছুটে গেছে আমি বুঝতে পারিনি। এই ভিড়ে এখন আমি ওকে কোথায় খুঁজবো? এত লোকের মধ্যে এ কি হয়ে গেল আস্থা? মা, তুমি যদি এভাবে ভেঙে পড়ো আমি কিভাবে সাহস পাবো বলো? কে আমার শক্তি আর সাহস দেবে? আমার আস্থা আর কখনো ফিরে আসবে না। আমি আমার আস্থাকে হারিয়ে ফেললাম। ওই মেলা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তুমি সাহস রাখো মা। ওপরওয়ালা যদি সহায় হন তাহলে শীঘ্রই আমরা আস্থাকে ফিরে পাবো। মা, মা, তুমি কোথায়? আমার বাড়ি নিয়ে চলো মা। তুমি কে মা? তোমার নাম কি? এখানে মাঝ রাস্তায় কে ফেলে গেছে তোমাকে? কথা বলো। তোমরা কারা? আমার যেতে দাও, আমি বাড়ি যাব। আমি মায়ের কাছে যাব, আমার ছেড়ে দাও। তোমার কোনো ভয় নেই মা, আমরা তোমার কোনো ক্ষতি করব না।
তুমি রাস্তায় পড়েছিলে, তাই আমরা তোমায় হাসপাতালে নিয়ে এসেছি। আমার মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের কাছে যাব। অবশ্যই নিয়ে যাব। তুমি বলো আমাদের, তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তোমার মা বাবার নাম কি? আমার নাম আস্থা, মার নাম শকুন্তলা। ঠিক আছে, কিন্তু তুমি কোথায় থাকো? তুমি আমাদের তোমার ঠিকানা বলো, আমরা তোমায় তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। আমি তোমার দাদার মতো, তুমি ভয় পেও না। আমাকে বলো তোমার বাড়ি কোথায়, আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসব। আমার বাড়ির নাম আমি জানি না, আমার কিছু মনে পড়ছে না। বাবা, শুধু ওর আর ওর মায়ের নাম বললে তো হবে না, কোথায় থাকে না থাকে সবই তো জানতে হবে, তা না হলে ওকে বাড়ি পৌঁছে দেব কি করে? এখন থেকে তোমার যে কোনো কিছু দরকার হলে তুমি আমাকে বলবে, আমি সব সময় তোমার পাশে থাকব। আমি কি আর কখনো আমার বাড়ি যেতে পারবো না? আমার মা আছে, দিদি আছে, আমি তাদের কাছে যেতে চাই। আমরা পুরো চেষ্টা করছি, দেখবে আমরা ঠিক তোমার মাকে খুঁজে বের করব। আজকে থেকে আরো মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করতে হবে। তো ডাক্তার হওয়ার স্বপ্নের যাত্রা এখান থেকেই শুরু। আমার এখনো মনে আছে কিভাবে আমায় রাস্তার ধার থেকে বাবা আর তুমি তুলে এনেছিলে, আর এখন এত বড় কলেজে আমায় পড়াশোনা করাচ্ছ। দেখবে দাদা, আমি খুব মন দিয়ে পড়াশোনা করব, তোমাদের নাম উজ্জ্বল করব। কেন সেই আগের কথা টানছিস? আর কখনো ওই ঘটনা মনে করবি না। ভুল হয়ে গেছে দাদা, কিন্তু মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে। আমার মাকে দেখতে খুব ইচ্ছে হয়, জানি না ওরা এখন কোথায় আছে, কেমন আছে। যদি ভাগ্যে থাকে আবার তারা তোর জীবনে কোনো না কোনোভাবে ফিরে আসবে। তুই এসব নিয়ে ভাবিস না, মন দিয়ে পড়াশোনা কর। শারদা, কিছু টাকা দরকার। কালই তো দিলাম 200 টাকা, কি করলে সব? ডাক্তারের কাছে গেছিলাম, সেখানে খরচ হয়ে গেছে, আজ ওষুধ আনতে হবে। আচ্ছা ঠিক আছে, 100 টাকা দিয়ে যাচ্ছি, ওষুধ নিয়ে নিও। না না, 100 টাকায় কিচ্ছু হবে না, 500 টাকা চাই, অনেক ওষুধ কিনতে হবে। মা, আমার কাছে এখন এত টাকা নেই, আমি তোমায় কিভাবে দেব 500 টাকা? সারাদিনে এত কাজ করিস, অথচ অল্প কটা টাকা তোর কাছে নেই, 500 টাকা দিতে পারছিস না? মা, আমার কাছে থাকলে আমি কখনো টাকা দিতে ইতস্তত বোধ করেছি? আজ আমার কাছে নেই, তাই আমি দিতে পারছি না। ওষুধপত্রের অভাবে যেদিন মরে যাব সেদিন বুঝবি। ওষুধের জন্য টাকা খুঁজছি, অল্প কটা টাকা দিতে পারছিস না, তোর মতো মেয়ে না থাকাই ভালো। ঠিক বলেছ মা, প্রার্থনা করো যেন আস্থার মতো আমিও হারিয়ে যাই, অন্তত রোজকার এই অশান্তি থেকে মুক্তি পাবো। পড়াশোনা ছেড়ে দিলাম, দিনমজুরের মতো খেটে এই সংসারের হাল ধরলাম, কিন্তু তাও তুমি খুশি নও। এর চেয়ে আমি কোথাও হারিয়ে গেলেই ভালো হতো। শকুন্তলা মাসি, তোমার শরীর ভালো আছে তো? চলছে কোনো রকম। আজ সূর্য কোন দিক থেকে উঠেছে, তুমি সকাল সকাল আমার বাড়িতে? বলছি, শারদার বিয়ের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেছো তুমি? পাগল হয়েছ? ওর যদি বিয়ে হয়ে যায় আমায় কামাই করে কে খাওয়াবে? আরে বাবা, একবার ভেবে দেখো, যদি কোনো ধনী লোকের ঘরে ওকে বিয়ে দিতে পারো তাহলে লক্ষ লক্ষ টাকা আসবে, আর ওর টাকা মানি তো তোমার টাকা, তাই না? সত্যি মুরালি, তোমার মাথায় খুব বুদ্ধি। যে কথা আমি কখনো চিন্তাই করিনি, তুমি সে কথা ভেবে নিলে। ভাববার তো কথা। দিল্লিতে আমাদের এক পরিচিত থাকে, পীতাম্বর শেঠ। তিনি তার ছেলের জন্য একজন ভালো পাত্র খুঁজছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে তার ছেলের জন্য ভালো মেয়ে খুঁজে দেবে, তাকে 10,000 টাকা নগদ দেওয়া হবে। এতগুলো টাকা দেবে শুধু পাতেই খোঁজার জন্য? তার কি অনেক টাকা? পীতাম্বর শেঠ তো টাকার কুমির। তার এত টাকা, এত সম্পত্তি, সবকিছু তার 2 ছেলের জন্য। ভাবো, যদি শারদাকে তার ছেলের বউ করা যায়, তুমি সারা জীবন কত আরামে থাকবে, আর কোনো চিন্তাই থাকবে না তোমার।
এমনিতেও সারদা তো বেশি একটা উপার্জন করে না, সারাদিন লোকের বাড়ি কেটে বেড়ায়। ওর যদি বিয়ে পীতাম্বর শেঠের ছেলের সাথে করানো যায় তাহলে আমার চিন্তা ঘুচে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না পীতাম্বর বাবু, আমি আজই গ্রামে গিয়ে সারদার মায়ের সঙ্গে কথা বলছি। তিনি জেনে খুব খুশি হবেন যে আপনারা সারদাকে পছন্দ করেছেন। আচ্ছা মুরালি, তুমি তাহলে যাও, গিয়ে মেয়ের মায়ের সাথে বাকি কথা সেরে নাও। তুমি এতটা স্বার্থপর হবে আমি কখনো ভাবিনি মা। আমার বিয়ে ঠিক করার আগে একটিবার আমায় জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? আর কত বছর এভাবে থাকবি? ছেলে দিল্লিতে বাড়ি, দেখতে শুনতে ভালো, ওর সঙ্গে বিয়ে হলে তুই সারা জীবন খুশি থাকবি? পুরো জীবন তোমার কথা মতো চললাম, ছোট থেকে বাড়ির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। আস্থার হারানোর পর থেকে তুমি যত খারাপ ব্যবহারই করো সব আমি মেনে নিয়েছি। এই প্রতিদান তুমি আমায় এভাবে দিলে? বেশি কথা বলিস না, আমি যা করেছি তোর ভালোর জন্যই করেছি। তুই একবার ও বাড়ির বউ হলে সোনা দানা ধনরত্ন কোনো কিছুর অভাব থাকবে না, আর আমিও সারা জীবন বসে বসে খেতে পারবো। তুমি নিজের স্বার্থের জন্য আমার ওই বড়লোক বাড়ির বউ বানাতে যাচ্ছ। তুমি এতটা স্বার্থপর কখন থেকে হতে পারলে মা? আমি অত কথা জানি না, আমি বলে দিয়েছি তুই ও বাড়ির বউ হবি, আমার কথা নড়চড় হবে না। আর তুই যদি রাজি না হোস আমি গলায় দড়ি দিয়ে মরবো, এই বলে রাখলাম। মাসিমা, রান্না বান্না ঠিকঠাক মতো হয়েছে তো? এত ধনী পরিবার তোমার মেয়েকে দেখতে আসছে, আপ্যায়নের কোনো কমতি যেন না থাকে। না না, কোনো কমতি রাখিনি। সারদা নিজে হাতে সব রান্না করেছে। সারদার হাত আর সর্ষে ইলিশ খেলে আর কিছু খাওয়া লাগবে না, দেখবি সকলে প্রশংসায় পঞ্চমুখ। আস্থা, আজ যদি তুই এখানে থাকতি অন্তত তুই আমার মনের কথা বুঝতে পারতিস। তোর যাবার পর থেকে মা বদলে গেছে, খুব স্বার্থপর হয়ে গেছে। তুই হারানোর পর থেকে আমি খুব একা হয়ে পড়েছি। তুই কোথায় আছিস আস্থা? আকাশের যা অবস্থা, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি আসবে। চলুন আমরা বাড়ির ভেতর গিয়ে কথা বলি। আসুন আসুন, অবশ্যই বাড়ির ভেতরে আসুন। এই জায়গাটা, এই মানুষগুলো সবাইকে এত চেনা চেনা লাগছে কেন? কেন মনে হচ্ছে এর আগেও আমি এখানে এসেছি? সবকিছু কত পরিচিত লাগছে, কিন্তু আমি মনে করতে পারছি না এই জায়গাটা আমার বাড়ির মতো দেখতে। কিন্তু কিরে, কি হলো? হঠাৎ তুই আবার দাঁড়িয়ে কি ভাবতে শুরু করেছিস? চল আয়, ভেতরে আয়। প্রণব দিল্লিতে পড়াশোনা করেছে, কিছুটা সময় গ্রামেও ছিলাম আমরা, আর আমার মেয়ের আস্থাও এখন দিল্লিতেই পড়াশোনা করে। আস্থা? আপনার মেয়ের নাম আস্থা? হ্যাঁ, প্রণব এবং আনন্দের খুব আদরের ও, বুঝলেন তো। আপনার মেয়ে কোথায়? এত আয়োজন করবার কি দরকার ছিল বলুন তো? কত কষ্ট হলো আপনাদের। যা কিছু দেখছেন সবই সারদা রান্না করেছে। এই যে দেখুন, এই সর্ষে ইলিশটা, এটা দিয়ে শুরু করুন, খুব সুস্বাদু। এই স্বাদটা কেমন চেনা চেনা লাগছে। এখন মনে হচ্ছে এই ইলিশ রান্নাটা আমি আগেও খেয়েছি। কত জায়গা, কত খাবার খেয়েছিস জীবনে, এত সব কি মনে থাকে? কিন্তু যাই বলো, সারদা তোমার হাতে জাদু আছে মা। কি হলো মা, তুমি উঠে পড়লে কেন? আমায় চিনতে পারলি না দিদি? দিদি, কি বলছো? সেদিন মেলায় যার হাত ছেড়ে দিয়েছিলি, আমি সেই ছোট্ট আস্থা। মুরালির মারা ওই পাথরের ক্ষত চিহ্ন এখনো রয়ে গেছে তোর হাতে। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।